আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, রবিউল আউয়াল মাস আমাদের যেমনিভাবে সুখের মাস তেমনিভাবে দুঃখের মাস। এই কথাটার অর্থ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাকে কেন্দ্র করে কথাটা বলবো। প্রিয় বন্ধুরা, 5টা মিনিট সময় দিবেন, কথাটা গোছায় আনতে আমার 5 মিনিট সময় লাগবে। পুরো কথাগুলো শুনবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দিন আগে একটা কথা বলছিল, হিজরত করবে। অর্থাৎ আল্লাহ রাসূল মক্কা থেকে অন্যদিকে চলে যাবে। আবু জাহেলের যন্ত্রণা, নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান, নিজের বাপদিন্না সম্পত্তি মায়া ত্যাগ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রওনা দিল। যে রাস্তা নবীজি হাঁটা চলাচল করছে, যে রাস্তা হাজারো মানুষের সাথে সম্পর্ক ছিল, যে রাস্তা দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাম হেঁটে গেলে সুগন্ধি ছড়াইতো, সেই রাস্তা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গেল। এটার কারণটা হলো আবু বকর আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আক্রমণ যেন না করে, এবং ইহুদির বাচ্চারা এবং কাফেরেরা এবং আবু জাহেলের দোসরেরা। এখন যে রাস্তা দিয়ে গেল, হাঁটতে 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 পিপাসা এবং রাত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম, রাসূলুল্লাহ সাল্লামের চোখে ঘুম। আল্লাহু আকবার। সহিহ হাদিস এবং কথাগুলো স্পষ্ট সত্য যে রাসূলুল্লাহ সাল্লাম পিপাসা ক্লান্ত, হাঁটতে হাঁটতে তার পা ফুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সন্তান বিবি সম্পদ রেখে রাসূলুল্লাহ সাল্লামের পদতলে পড়ে, যে রাসূলুল্লাহ সাল্লাম সেই কবে কথাগুলো বলছে যে তোমাকে নিয়ে হিজরত করব, তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে আমি আমার এই মাতৃভূমি, তোমাকে নিয়ে আমার এই জন্মস্থান ছেড়ে আমি মদিনাতে যাব। এরপরে হাঁটতে 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 ক্লান্ত, আল্লাহ রাসূল ক্লান্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত। এরপরে সামনে একটা গর্ত ফেল, একটা গর্তের ভিতরে লুকিয়ে পড়লো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পাগড়ি ছিল, আমাদের তো টুপি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পাগড়ি ছিল। পাগড়িটা যে গর্ত, যে সাপের সবলের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পাগড়ি ছিল, পাগড়িটা টুকরা টুকরা করে 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 গর্তগুলো টুকরা করে করে গর্তগুলো, কাপড়ের টুকরাগুলো গর্ত ঢেকে দিল, যেন কোনো কিছু আক্রমণ যেন রাসূলুল্লাহ সাল্লামে না করতে পারে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় নিজে কাজগুলো করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাম শুরুতে রাসূলুল্লাহ সাল্লাম ঢুকতে চাইছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছে যে আবু বকর আমি আগে যাই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, তুমি আগে কেন যাবে, আমি আগে যাব। আবু বকর তেমনিভাবে উত্তর দিল, হুজুর আপনি থাকলে ইসলাম থাকবে, আপনি থাকলে এই দুনিয়া থাকবে, আপনার যদি কিছু হয় এই দুনিয়া শেষ এবং ইসলাম শেষ, আমি চলে গেলে কোনো সমস্যা নাই। এরপরে
আল্লাহ রাসূল হাওমাও করে কেঁদে দিয়ে এরপরে আবু বকর আগে গিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করে আল্লাহ রাসূলকে শুইতে দিল। এরপরে একটা সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিল। এরপরে চোখ মুখ পুরো শরীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষে জর্জরিত হয়ে গেল, শরীর মোলাম হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল ঘুমিয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল ঘুম না ভাঙার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে রাখছে। এরপরে যন্ত্রণা তো ভাই বিষ, সাপের বিষ। এর পরবর্তীতে একটু ফুটা চোখের পানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আল্লাহ রাসূলের গাল মোবারকে পড়ে গেল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, সাপের বিষ তুমি থামাইতে পারবা, কিন্তু চোখের পানি তো তুমি থামাইতে পারবা না। আল্লাহু আকবার। ইসলাম ভাই, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে যে তোমার যন্ত্রণার বিষ তুমি কষ্ট করে ধরে রাখবা, কিন্তু তোমার চোখের পানি কি ধরে রাখা সম্ভব? হাওমাও করে কেটে দিল আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে এবং আখিরাতে থাকার জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে সুপারিশ করল। 10 জন সাহাবীর ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার একজন বটে। এরপরে এরপরে লম্বা অনেক ঘটনা। আমরা তো আসলে মুফতিও না এবং মুহাদ্দিসও না এবং কোনো আলেমও না, সাধারণ মানুষ। কথাগুলো শুনে বলি, ভালো লাগে, ইসলামিক কথা আসলে বলতে মন চায়। কিন্তু এই কথা মূল প্রেক্ষাপটটা আনার উদ্দেশ্য হলো ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সুন্দর একটা ধর্ম। আল্লাহ রাসূল যে কাজ করেন নাই সেই কাজ আমরা করতেছি দুনিয়াতে। যে কাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে নাই এই কাজ আমরা করতেছি। ওসমান, আলী, ওমর, কত বড় বড় আলেম এই দুনিয়াতে আসছে গেছে। 1400 বছর আগের কোনো আলেমেরা এই কাজগুলো করে না। ঈদে মিলাদুন নবী, 12 আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, এই কোনো সহিহ কোনো হাদিস আল্লাহ রাসূল রেখে যান নাই এবং আলেম ওলামারা রেখে যান নাই। 4 মাযহাবের কোনো ইমাম রেখে যান নাই। এগুলো শুধু আমরা মাজার পূজারি, ভণ্ড, চিটিং, প্রতারক, বাটফার বানোয়াট কিছু কথা আমরা হাদিসের ভিতরে ঢুকাই আমরা হাজারো মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি। বিভ্রান্তির ভিতরে আমাদেরকে ফেলাই রাখছে। আমাদের তো বিভাগ চট্টগ্রাম, আমরা ফেনী জেলার মানুষ। আমাদের আল্লাহ মাফ করুক, আমাদের এদিকে এগুলো হয় না। এই জন্য সারা বাংলাদেশে যে প্রান্তে মাজার পূজারি, ভণ্ড, হুজুর যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যে কাজগুলো করতেছে এই কাজগুলো বিরত থাকবেন এবং এই কাজগুলো থেকে সতর্ক থাকবেন। এই কাজগুলো থেকে তাদেরকে উৎসাহ দেবেন না, এটা বয়কট করবেন ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী মানে কোনো শব্দ নেই, কোরআন এবং হাদিস সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। প্রিয় বন্ধুরা, ঈদ মানে 2টা, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই। সকল ঈদের সেরা ঈদ। যে কথাটা বলবে সেই লোক কখনো মুসলিম দাবি করতে পারে না, সেই লোক কখনো মুসলিম হতে পারে না। যে ইসলাম কত সুন্দর, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এই ইসলামটাকে আমরা বিকৃত করতেছি। প্রিয় বন্ধুরা, এই ফুল কথাগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং রাসূলুল্লাহ সাল্লামের এই কথা দিয়ে আমি পুরো কথাটা টেনে আনলাম। আমার একমাত্র উদ্দেশ্য ঈদে মিলাদুন নবী বলতে কিছুই নাই, হাদিস এবং কোরআন সম্মত কিছুই নাই। প্রিয় বন্ধুরা, পুরা ভিডিও 10 মিনিট হয়ে গেছে। দয়া করে কথাগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আমি নিজেও, আপনারাও। ইনশাআল্লাহ আপনার জীবন আল্লাহ পাক ভালো রাখবে আশা করি।